ডক্টর ইউনূসের পরিবার থেকে টাকা ধার নিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার বিদেশ সফরকালে তিনি আর্থিক সমস্যায় পড়ে যান। সে সময় সেই আর্থিক সমস্যা থেকে উত্তোলনের জন্য তিনি ডক্টর ইউনূসের ভাইয়ের কাছ থেকে তার ব্যক্তিগত খরচের জন্য কিছু টাকা ধার করেছিলেন। ডক্টর ইউনূসের ভাই পদার্থবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতিচারণে উল্লেখ করে লেখেন, ৭২ সালের শুরুর দিকে আকবর ভাইয়ের কাছ থেকে চিঠি পেলাম, আমাকে ২০০ পাউন্ড ধার দিতে হবে কানাডাগামী কর্নেল জিয়াউর রহমানকে। তিনি এখন বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে কানাডায় একটি কমনওয়েলথ সামরিক সম্মেলনে যোগ দেওয়ার পথে লন্ডনে ২-১ দিনের যাত্রাবিরতি করছেন। সঙ্গে এমন কোনো বাড়তি টাকা নেই যে কিছু ব্যক্তিগত কেনাকাটা করতে পারেন, তাই ২০০ পাউন্ডের মতো সামান্য টাকাও তাকে পথে অপরিচিতদের কাছ থেকে ধার করতে হচ্ছে। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর আলেকজান্ডার স্ট্রাউস সৈয়দ কামাল উদ্দিনকে বলেছিলেন, তোমাদের প্রেসিডেন্টকে দেখো, তাকে কোনোভাবেই ঘুষ দেওয়া যায় না। তিনি কঠিন টাস্ক মাস্টার, যা দুর্নীতিকে নিরুৎসাহিত করে। জিয়ার শাহাদত বরণের পর নিউ ইয়র্ক টাইমস লিখেছিলেন, জিয়া ছিলেন একজন মৃদুভাষী সামরিক ব্যক্তি, কঠোর পরিশ্রমী ও ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতির ঊর্ধ্বে। তাই নতুন জাতিকে নিজের পায়ে দাঁড় করাতে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত গ্রহণে তিনি ছিলেন পরাঙ্গম।